नमस्कार बंधुरा सबाइके स्वागत। आमी आमादेर परिवारे इचोड़ खेते सकलेई भालोबासे। इचोड़टा आपनारा बाड़ीते रान्ना करेन, आमिও एकटु नतुन भावे करेছি, खेतेও खूब भालो हयेছে। तार जोन्नो आमी एकदम कचि कचि इचोड़ निয়েছি। इचोड़टाके একটা বাটির মধ্যে তেল দিয়েছি, দিয়ে কেটে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা ইচোড় কাটতে জানেন না তাদের জন্য আমি কাটাটা দেখালাম। इचोड़टा एकदम कचि और एकदम टाटका। इचोड़टाके केटे निये एरमभावे खोसा छाड़िए जलेर मध्य डुबिए रेखे देब और हाथे एकटु तेल लागिए निচ্ছি जाते हाथे आठा ना लागे। जे समस्त बंधुरा भिडियोटा देखছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা কমেন্ট করবেন, লাইক দেবেন। আপনাদের ভালোবাসা আমি এত দূর এগিয়ে এসেছি, আপনাদের ভালোবাসা পাশে থাকবে। এবার ইচোড়টাকে দেখুন টুমু টুমু করে কেটে নিলাম, দিয়ে কুকারে ভালো করে ধুয়ে নিয়ে কুকারে সিটি দিয়ে নিচ্ছি। দুটো সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে ইচোড়টাকে দুটো সিটি দিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে আরেকটু তেল দিলাম, দিয়ে ইচোড়টাকে ভেজে নিচ্ছি। এই গ্যাসটা মিডিয়ামে রাখবেন, একদম লো রাখবেন না। আর ইচোড়টা একদম গলে যাবে না, বেশ ভালো থাকবে, একটু শক্ত শক্ত থাকবে। ইচোড়টাকে ভেজে নিলাম। এবার ওই তেলে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে ভেজে তুলে নিলাম। তো কড়াইটা পরিষ্কার করে আবার তেল দিলাম 4 থেকে 5 চামচ। তেলটা হয়ে গেলে 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা 10 থেকে 12 সেকেন্ড মতো ভেজে নিলাম। তারপর এখানে 5 থেকে 6 কোয়া রসুনকে কুচি কুচি করে কেটে দিলাম, আপনারা বেটেও দিতে পারেন। আর এখানে একটা মিডিয়াম পেঁয়াজকে দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল করে ভেজে নিলাম, দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোগুলো নরম হয়ে এলে একটু নাড়লেই নরম হয়ে যাবে, দিলাম পরিমাণ মতো মিষ্টি। দেখুন টমেটোগুলো গলে এসছে। এখানে আমি সমস্ত বাটা মশলা ব্যবহার করেছি। এখানে লঙ্কা বাটা 1.5 চামচ দিয়ে দিয়েছি, ধনে জিরে বাটা 2.5 চামচ, আদা বাটা 2 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আরেকটা দিয়েছি কাজু বাদাম আর 4 মগজ বাদাম। ওটাকে বেটে দিয়ে দিলাম। এটা 4 মগজ আর কাজু বাদাম বাটা। এখানে 5-6টা কাজু বাদাম আর 4 মগজ দিয়েছি কিছুটা, 2 চামচ মতো। এটা দিলে খেতে দারুণ হবে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইলে একবার করে দেখবেন, দারুণ লাগে খেতে। কষানো হয়ে এসছে। এবার আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো এমনি ভাজার সময় ভালো করে প্রায় সিদ্ধ হয়ে এসছে, আলুগুলো কষানো হয়ে এসছে। এবার ইচোড়গুলোকে দিয়ে দেবো। ইচোড়গুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ক্ষমা চেয়ে নিচ্ছি, বাইরে আওয়াজ হচ্ছে, একটা মাইক চলছে। ইচোড়গুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ইচোড়গুলো প্রায় কষানো হয়েছে। ইচোড়টাকে ভালো করে কষাতে হবে মশলার সাথে। এবার গরম জল দিয়ে দেব।
যেহেতু এটা কষা কষা করবো সেই জন্য খুব বেশি গরম জল দেব না, আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন, ঝোল যেমন চাইবেন। তাছাড়া এখানে ইঁচড় তো সিদ্ধই আছে, আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা একদম লোতে রেখে দেব। এখানে আমি কিন্তু কোনো গরম মশলা ব্যবহার করব না। দেখুন 10 মিনিট পর হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, ইঁচড় তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার যে ভাজা চিংড়ি মাছটা আছে ওই চিংড়ি মাছটাকে দিয়ে দেব, দিয়ে আরও 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। দেখুন প্রায় হয়ে এসছে। এবার নামাবার আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, এটা একবার বাড়িতে অবশ্যই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। রুটি, লুচি, পোলাও যার সাথেই খান না কেন দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাড়িতে একবার বানাবেন।